আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস কুইক টকে সকলকে আমন্ত্রণ। আমি খুব ভালো মতো জানি যে এই ভিডিওটার ভিউ খুব বেশি হবে না, খুব বেশি মানুষের এই ভিডিওটার প্রতি আকর্ষণ থাকবে না, খুব বেশি মানুষ এই ভিডিওটা দেখবেন না। তারপরও আমি আমার কথাগুলো আসলে বলেই যাব। ইন্ডিয়াতে ক্রিকেটারদের রেগুলার হেলথ আপডেট নেওয়ার জন্য একটা অ্যাপ সিস্টেম চালু আছে। অর্থাৎ প্রতিদিন ওই ক্রিকেটারটা কেমন ফিল করছেন, তার কেমন অনুভূতি হচ্ছে, তিনি সাইকোলজিক্যালি কেমন আছেন, তার শরীরের অবস্থা কী, সেগুলোকে ট্র্যাক করার জন্য একটা অ্যাপ আছে, যেটাকে আসলে মূলত এএমএস এর আওতায় নেওয়া হয়েছে, অ্যাথলেট মনিটরিং সিস্টেমের আওতায়। এই অ্যাপটাতে একজন ক্রিকেটার সকালে ঘুম থেকে ওঠার পর তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি আজকে কেমন অনুভব করছেন। সেই জায়গায় অনেকগুলো পেরিমিটার দেয়া আছে, সেই পেরিমিটার অনুযায়ী তাকে সেই জায়গাটায় ক্লিক করতে হয়। এরপর তাকে জিজ্ঞেস করতে হয় যে তিনি আজকে মানসিকভাবে কেমন অনুভব করছেন। সেই জায়গায় বেশ কিছু অপশনস রয়েছে, তিনি সেই অপশনসগুলোতে ক্লিক করেন। এরপর একটা বডির ফুল স্ক্যান্ড ইমেজ দিয়ে সেখানে জিজ্ঞেস করা হয় যে তার শরীরের আজকে কোন জায়গাটায় ব্যথা আছে কিংবা কোন জায়গাটায় তিনি ব্যথা অনুভব করছেন। সেটা আবার 1 থেকে 10-এর মধ্যে কী পরিমাণ ব্যথা অনুভব করছেন সেটাও জিজ্ঞেস করা হয়। এরকম বিভিন্ন পেরিমিটারে তার আজকের দিনের শারীরিক কন্ডিশন সম্পর্কে জানা হয়। সেটা বিসিসিআইয়ের কাছে একদম ডেটা নথিভুক্ত অবস্থায় থাকে। সেই অনুযায়ী বিসিসিআইয়ের মেডিকেল ইউনিটের যারা আছেন কর্মকর্তাবৃন্দ, স্পোর্টস সায়েন্স সেন্টারের যারা আছেন, তারা তাকে সেই অনুযায়ী গাইড করে থাকেন এবং তার একদম পুরোপুরি শরীরবৃত্তীয় যে কার্যকলাপ রয়েছে, তিনি ওয়ার্কলোড কতটুকু নেবেন, তিনি কি খাবেন, তার কতটুকু ওয়ার্কলোড হয়েছে, তার এই মুহূর্তের কন্ডিশনটা কি, সকল বিষয় সম্পর্কে তাকে গাইডলাইন দেওয়া হয় এবং তাকে সে অনুযায়ী মনিটর করা হয়, যেটাকে বলা হয় এএমএস, অ্যাথলেট মনিটরিং সিস্টেম। এই অ্যাথলেট মনিটরিং সিস্টেমটা ইনিশিয়ালি বিসিসিআই চালু করেছিল শুধুমাত্র সেন্ট্রাল কন্ট্রাক্টেড প্লেয়ারদের জন্য। এরপর এখন সেই পুরো এএমএস সিস্টেমটা আসলে রাজ্যভিত্তিক, অর্থাৎ স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে ফ্রি দেওয়া হয়েছে, তাদেরকে ফ্রি প্রোভাইড করা হয়েছে এবং সে অনুযায়ী স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নথিভুক্ত প্লেয়ার যারা আছেন তাদেরও প্রত্যেক দিন সকালে উঠে আসলে এই পেরিমিটারগুলোতে ক্লিক করতে হয় এবং সেই অনুযায়ী জানাতে হয় যে আজকের দিনটাতে তিনি কেমন অনুভব করছেন, আজকের দিনটাতে তার বডি কন্ডিশনিংটা কোন জায়গায় আছে এবং এর মাধ্যমে তিনি ইনজুরি থেকে রিকভার করা, তার নতুন করে ইনজুরি হচ্ছে কিনা কিংবা অন্য কোনো ইনজুরির রিস্ক ফ্যাক্টর থাকে কিনা কিংবা কার্ডিয়াক বা লাং কন্ডিশনের কোনো প্রবলেম হতে পারে কিনা, সেই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু বিসিসিআইয়ের যারা স্পোর্টস সায়েন্স সেন্টারে আছেন বসে, তারা পুরো বিষয়টা মনিটরিং করতে থাকেন, পুরো বিষয়টা সম্পর্কে তারা অবগত আছেন। এই জায়গাটায় আরেকটা বিষয় বলবো যে দেবরাজ রাউত যখন বাংলাদেশে এসেছিলেন, আমার সঙ্গে তিনি একটা অ্যানালাইসিস কোর্স পরিচালনা করেছেন, ইন্ডিয়া আন্ডার-19 টিমের অ্যানালিস্ট। তিনি একটা কথা বলেছিলেন যে শুধুমাত্র এই যে সেন্ট্রাল কন্ট্রাক্টেড প্লেয়ার বা এলিট প্লেয়ার না, এইচ লেভেলের প্লেয়ারদের জন্য একটা অ্যাপ সিস্টেম চালু আছে। 150 জন প্লেয়ার প্রতি বছর এনসিএ কিংবা জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে তাদের ওই জায়গাটায় যায় ট্রেনিং করার জন্য। ওই 150 জন প্লেয়ার যখন এনসিএ বা জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বাসায় চলে যায়, তখনও তাদেরকে একটা ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে বিসিসিআই একদম পুরোপুরি মনিটরিংয়ের উপর রাখে এবং এই পুরো প্রসেসটার সঙ্গে দেবরাজ রাউত যেমন জড়িত আছেন, আরেকজন ভদ্রলোক, তার নামটা হচ্ছে আনন্দ দাতে, তারা দুইজন মিলে আসলে ওই একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার এইজ লেভেলের আন্ডার 14, 16, 18-এর তিনি কতটুকু ফুড ইনটেক করছেন, তিনি ওয়ার্কলোড কতটুকু নিচ্ছেন, ওয়ার্কআউট কতটুকু করছেন, কতটুকু বোলিং করছেন, কত কিলোমিটার দৌড়াচ্ছেন, এই সকল বিষয় সম্পর্কে ইনপুট দিতে হয় এবং প্রত্যেক সপ্তাহ শেষে ওই প্লেয়ারটার ব্যাপারে ইভালুয়েট করা হয় এবং এইভাবেই আসলে বিসিসিআই সতর্কতার সঙ্গে এই কাজগুলো করছে। আমার কথা বলার উদ্দেশ্যের জায়গাটা ওইখানে যে অন্তত সেন্ট্রাল কন্ট্রাক্টেড প্লেয়ার্স যারা এনসিএল খেলছেন, যারা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন, যারা প্রিমিয়ার লিগ খেলছেন, লিস্টে ক্রিকেট খেলছেন, তাদেরকে একটা অ্যাথলেট মনিটরিং সিস্টেমের আওতায় আমরা নিয়ে আসতে পারি কিনা বা তাদেরকে একটা অ্যাথলেট মনিটরিং সিস্টেমের আওতায় নিয়ে আসা যায় কিনা। এখন এটাকে নিয়ে আসার জন্য সবার আগে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস মেডিসিন নিয়ে যে প্যানেলটা কাজ করছে, সেই প্যানেলটাকে আরও বড় করা, এই জায়গাটা ডেটাবেস তৈরি করা, এই প্যানেলটাকে আরও বড় করে এই বিষয়টাকে আসলে সিরিয়াসলি হ্যান্ডেল করা বা এই বিষয়টাকে একটু সিরিয়াসলি চিন্তা করা। আমাদের এই জায়গাটা লোকবলের অভাব আছে, যেমন এই সেক্টরটাই আসলে খুব বেশি চিন্তার মধ্যে নাই বা এই সেক্টরটা আসলে একেবারেই পুরোপুরি উপেক্ষিত একটা জায়গায় রয়েছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ।
আপনি দেখেন আজকে স্পোর্টস মেডিসিন সেন্টার কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়ার্ল্ড ওয়াইড স্পোর্টস মেডিসিন সেন্টারকে খুব গুরুত্বের সঙ্গে চিন্তা করা হয় বা দেখা হয়। বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে সেন্টার অফ এক্সেলেন্স আছে বেঙ্গালুরুতে, সেখানে কিন্তু একটা স্পোর্টস মেডিসিন সেন্টার আছে। খুব রিসেন্ট একটা এক্সাম্পল যদি দেই, দীনেশ কার্তিক যখন তিনি অভিষেক নায়ারের সঙ্গে প্র্যাকটিস করতেন, প্রতি 20-25 মিনিটে তিনি হাঁপিয়ে যেতেন। তখন অভিষেক নায়ার তাকে বিসিসিআইয়ের যে সেন্টার অফ এক্সেলেন্স এবং সেখানে যে স্পোর্টস মেডিসিন সেন্টার আছে সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর তার ডায়াগনোস করা হয় যে তিনি মায়োসাইটিস নামে এক প্রকার রোগে আক্রান্ত, এবং সেটা ডায়াগনোস করার পর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে দীনেশ কার্তিক আবার কাম ব্যাক করেছেন। এখন এই জায়গাগুলো আমি জানি না যে আমাদের দেশে আসলে কবে আমরা এই ব্যাপারগুলোতে সিরিয়াস হতে পারবো, স্পোর্টস মেডিসিন সেন্টার সম্পর্কে আমরা কবে সিরিয়াস হতে পারবো। দেখেন, একজন প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে প্রচলিত আছে, একজন প্লেয়ার তার সিজন শুরুর আগে কিংবা ট্রান্সফার উইন্ডোর সময় তার সিপিইটি টেস্ট করা হয়। সিপিইটি টেস্ট মানে হচ্ছে কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট, এবং এই সিপিইটি টেস্টের মাধ্যমে তার হার্ট এবং লাংয়ের বর্তমান কন্ডিশন সম্পর্কে জানা যায়, এবং সিজন শুরুর আগেই সেটা করা হয়। এবং সিজন শুরুর আগে সেটা যখন করা হয়, আলটিমেটলি মেডিকেল ইউনিটে যারা আছেন তারা ওই প্লেয়ারটার রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে অবগত থাকেন। এই সিপিইটি টেস্টে যেটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে তার হার্ট এবং লাং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কত এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারছে। এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু তাদের মেডিকেল ইউনিট আগে ভাগে জেনে যায়, কারণ প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা সিজন শুরুর আগে প্রত্যেকটা ক্লাবের প্লেয়ারের প্রত্যেকটা কন্ট্রাক্টেড প্লেয়ারের এই সিপিইটি টেস্টটা করে ফেলা হয়। বর্তমান সময়ে ক্রিশ্চিয়ান এরিকসনের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর থেকে সিআরওয়াই টেস্টটা খুব প্রমিনেন্টলি করা হয়। সেটা হচ্ছে কার্ডিয়াক রিস্ক ইন ইয়াং, অর্থাৎ ইয়াং ব্যক্তিদের কার্ডিয়াক রিস্কের যে জায়গাটা। এখন এই টেস্টগুলো ডেফিনেটলি ব্যয়বহুল, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট বা ইনভেস্টমেন্টের জায়গাটা তো এইখানেই। ধরেন আপনার 1200 কোটি টাকা আছে, এই 1200 কোটি টাকা আপনি আসলে খরচ করবেন কোথায়? বাট আপনি ক্রিকেট বোর্ড বাদ দেন, এটা আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যদি আজকে একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকতো, তাহলে প্রত্যেকটা সিজন শুরুর আগে প্রত্যেকটা প্লেয়ারের এই সিপিইটি টেস্ট, সিআরওয়াই টেস্ট করে তারপর সিজনে সেই প্লেয়ারটাকে নিয়ে যাওয়া হতো। তখন এই বিষয়টা সম্পর্কে মেডিকেল ইউনিট ওই প্লেয়ারটা নিজেও অবগত থাকতে পারতেন যে তার কতটুকু রিস্ক ফ্যাক্টরের জায়গা আছে। সো আমরা যদি আধুনিক স্পোর্টস নিয়ে চিন্তা করি, আমরা আধুনিক স্পোর্টসের চাইতে অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছি। অনেক বেশি মাত্রায় বলতে অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছি। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের দেশে চিন্তাভাবনার জায়গাটা, এক্সিকিউশনের জায়গাটা খুব কম। আমি জানি না কতটুকু নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা কতটুকু এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত আছেন বা কতটুকু এই ব্যাপারগুলো নিয়ে আসলে চিন্তা করেন। কারণ সামনের দিনগুলোতে স্পোর্টস আরও অনেক বেশি ইন্টেন্স হয়ে যাচ্ছে, সেখানে অ্যাথলেটদের হেলথ সম্পর্কে কনসার্ন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আই হোপ একটা সময় আমাদের দেশে আমরা দেখতে পাবো যে আমাদের স্পোর্টস মেডিসিন সেন্টার নিয়ে তোড়জোড় চলছে, স্পোর্টস মেডিসিন সেন্টার হচ্ছে। আদারওয়াইজ এখন আমাদের মনে হয় যে এই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনার জায়গাটা আসলে অনেক বেশি মাত্রায় উন্মুক্ত হওয়া উচিত, বিশেষ করে তামিম ইকবাল খানের এই ইনসিডেন্টের পর থেকে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।